যেদিন আমার মা বলেছিলেন আর কতদিন, আজ যে গল্পটা বলবো এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটি। সেদিন যদি আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, তাহলে আজ হয়তো এই ভিডিওটা আপনাদের সামনে যেতে পারতো না। আমি যখন সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রথম কাজ শুরু করি, তখন কেউ আমার নাম জানতো না। প্রত্যেক দিন ভিডিও বানাতাম, এডিট করতাম আর আপলোড করে দিতাম, কিন্তু ভিউ আসতো খুবই কম, সামান্য। একদিন রাতে ভিডিও আপলোড করে চুপচাপ ঘরের মধ্যে বসেছিলাম। ঠিক তখন আমার মা আমার কাছে আসলেন আর বললেন, বাবা, এইভাবে আর কতদিন চলবে? মায়ের কথায় একটুকু রাগ ছিল না, ছিল শুধু চিন্তা। আমিও মনে মনে চিন্তা করলাম। আমি কিছু বলতে পারিনি, কারণ আমি জানতাম না আমি কি ঠিক পথে আছি নাকি ভুল পথে চলে যাচ্ছি। সেদিন রাতে আমার ঘুম আসেনি, খালি বিছানার মধ্যে শুয়ে এদিক ওদিক করতে শুরু করলাম। বারবার মনে হচ্ছিল হয়তো সবাই ঠিক বলছে, হয়তো আমার দ্বারা হবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি প্রত্যেক দিন ভিডিও বানাবো না। আমি খালি প্রত্যেক দিন চেষ্টা করব যে নতুন কিছু শেখার। ভিডিওর হুক বদলালাম, এডিটিং শিখলাম, মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করলাম। একটা ভিডিও, দুইটা ভিডিও, 10টা ভিডিও, এইভাবে চলতেই থাকলো। হঠাৎ একদিন দেখি একটা ভিডিওর আগের সব ভিউ থেকে ছাড়িয়ে গেছে। মানে আগের ভিডিওতে ধরেন ভিউ আসতো 100, ওই ভিডিওতে ভিউ আসছে 200। তারপর সেদিন আমি বুঝতে পারলাম যে মানুষ যে স্বপ্নের ফলটা দেখে তার পেছনে অনেক অদৃশ্য পরিশ্রম লুকিয়ে থাকে। আজ যখন আমার মা আমার ভিডিও দেখে হাসে, তখন মনে হয় সেদিন যদি আমি হাল ছেড়ে দিতাম, তাহলে আজ হয়তো এই দিনটা কখনোই আসতো না। শেষ কথা বলতে চাই, যদি আপনার স্বপ্ন থাকে, তাহলে মানুষ কি বলল না বলল সেটা নয়, আপনি প্রত্যেকদিন কি শিখছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অনেক বড় গল্প শুরু হয় খুব ছোট ছোট ব্যর্থতা দিয়ে। আজ যদি এই গল্পটা নিজের জীবনের সাথে মিলিয়ে রাখতে পারেন, তাহলেই জীবনে কিছু করতে পারবেন। চেষ্টা করবেন সবসময় নতুন কিছু শেখার, আগের মতো থাকবেন না। আগে যেরকম ভিডিও বানাতেন সেটা দেখবেন না, মানুষের ভিডিও দেখবেন আর নতুন কিছু শেখার চেষ্টা করবেন। দেখবেন যারা সফল হয়েছে তাদের ভিডিও শুরুটা ছিল একটু খারাপ, কিন্তু তারা সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছে। তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পেরেছে, এই কারণেই তারা সফলতা পেয়েছে। তাহলে আজ যদি এই গল্পটা আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে এই গল্পটা আমার জীবনের সাথে মিলেছে। আর যদি না মিলে, আর যদি দেখতে পান যে আপনিও সফলতা পাচ্ছেন না, তাহলে এই গল্পটার সাথে নিজের জীবনকে বদলিয়ে নেবেন। আপনি সবসময় চেষ্টা করবেন নতুন কিছু শেখার। আজ এই গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।